যে সালকিয়া বাঁধাঘাটে এসে গেছি ঠাকুর ইদু ঠাকুর বিসর্জন করার জন্য। এই যে গঙ্গার ঘাট, এই যে আমিও এনেছি বন্ধুরা, আমিও ইদু ঠাকুর এনেছি বিসর্জনের জন্য। চলুন এই যে যাব, দেখতে থাকুন। ইদু ঠাকুর বিসর্জন আমারও দেখাবো আর সকলেরই দেখাবো, সেই সাথে গঙ্গার চারপাশটা কীরকম পরিবেশ সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। ইতু বিসর্জন তো আমার দেখলেন, ওইভাবেই করি আমরা শহরে। মা গঙ্গার পক্ষে ইতু ঠাকুরকে এইভাবেই বিসর্জন দিয়ে থাকি। দীর্ঘ 1 মাস ধরে মা ইতু দেবীর পূজা করে গেলাম, আজকে বিসর্জন দিতে বড়ই বেদনা লাগলো। আর ওই যে দেখুন দূরে একটা লঞ্চ আসছে, কি সুন্দর। বন্ধুরা এখন ভরা জোয়ার, এই যে দেখুন হালকা হালকা ছলাৎ ছলাৎ করে সিঁড়িতে, এটা বাঁধাঘাট, গঙ্গার বাঁধাঘাট সালকিয়া। এই যে ছলাৎ ছলাৎ করে হালকা হালকা ঢেউ অনুভূত হচ্ছে। এই যে সিঁড়িতে দেখতে পাচ্ছেন, আর এই যে ওইটা ছেলেদের ঘাট আর এইটা মেয়েদের ঘাট। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই যে জল, ওই জন্য লঞ্চটা সরাসরি আসতে পারলো না, অনেকটা বাধা কাটিয়ে ঢেউ কাটিয়ে কাটিয়ে জেটিতে এসে ভিড়ছে দেখুন। তবে লঞ্চটা খুব কমই লোকজন আছে, অনেক সময় একেবারে এক পাশ, অনেক সময় এক পাশ গঙ্গার দিকে চেপে থাকে, মনে হয় এই ডুববে কিন্তু কিছুই হয় না। আর দূরে ওই দেখুন মাঝিরা, এই যে ঢেউ দেখুন। হ্যাঁ বন্ধুরা, এই যে দূরে দেখুন, এই যে নৌকা মাঝিরা জাল পাততে ব্যস্ত। আর গঙ্গায় ভরা জোয়ার এসেছে বলে ওরা গঙ্গার ধার থেকে কিছুটা মাঝের দিকে চলে এসেছে, তা না হলে গঙ্গার ঢেউতে আছাড় দিয়ে নৌকা ডুবিয়ে দিতে পারে। তাই ওরা মাঝখানে এসে ওই যে জাল পাতছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তবে কুয়াশার জন্য একটু আবছা। আর এইখানে দুটো লঞ্চ অপেক্ষা করছে কোনো কারণে, এরা এখানে দাঁড়িয়ে আছে, এই যে দুটো লঞ্চ। আর এই যে দেখুন গঙ্গায় আবর্জনা ফেলা তো বন্ধ হবেই না, যতই মানে বলা যাক। এই যে দেখুন সব জলে ভাসছে, কি দিচ্ছি। এই যে দেখুন, ওই দেখুন বড় সড়ো আবর্জনা একখানা কেউ ছুঁড়ে ফেলেছে, আরও আছে। বন্ধুরা আপনাদের কাছে যারা দেখছেন আমার এই ছোট্ট ভিডিও, একটাই অনুরোধ, গঙ্গার মধ্যে কোনো রকম আবর্জনা নিক্ষেপ করবেন না। এর জন্য ভ্যাট ব্যবহার করুন, ডাস্টবিন ব্যবহার করুন। এই যে দেখুন জেটি দিয়ে লোক
যাচ্ছে কি সুন্দর। এই লঞ্চটা থেকে সবাই নামলো এক্ষুনি, আইড়িতলা থেকে লঞ্চটা এলো, এই যে এখান থেকে বাঁধাঘাটে এলো আর সবাই এই যে পারাপার করছে, লঞ্চ থেকে নেমে আসছে বাঁধাঘাটের দিকে। আর এই যে দেখুন, এই যে এই মেয়েটি কত ডুব নাই, ওকে ডুবতে হচ্ছে এই শীতের মধ্যে। ওই ঠাকুরের মধ্যে যে 1 টাকা 2 টাকার কয়েন থাকে ইতু ঠাকুর সারার মধ্যে, ওইগুলোই বেচারা কুড়োচ্ছে। তুমি আমাকে দাও তো আমার ব্যাগ থেকে, আমি ওকে পয়সা দিই। এই যে এরা সব, এই যে বাচ্চাগুলোকে দেখছেন, এরা না পয়সা কুড়োচ্ছে। এই ঠান্ডার মধ্যে বেচারা কত না জলে ডুব দিচ্ছে 1 টাকার জন্য। দেখুন কি অবস্থা। আমার ব্যাগ কি ওই যে ইতু ঠাকুরের সরা কেউ কেউ ডোবায়নি, ভাসিয়ে দিয়েছে, ও ভেসে ভেসে যাচ্ছে। এই যে দেখুন। নদীর ওপারটা দেখুন, বাগবাজারের ঘাট। ওই যে একটা ক্রেন দেখা যাচ্ছে, এটা জাহাজের ক্রেন। ওই দিকটা হচ্ছে বাগবাজার। বন্ধুরা, কুয়াশার জন্য খুব স্পষ্ট নদীর ওপারটা দেখাতে পাচ্ছি না। অন্যান্য সিজনে কিন্তু নদীর ওপার স্পষ্ট দেখিয়েছি। আর ওই যে লঞ্চটা ধীরে ধীরে আবার ভর্তি হয়ে যাচ্ছে, এটা আবার ছেড়ে আইড়িতলা ঘাটে যাবে। চলুন বন্ধুরা, দেখালাম এতক্ষণ। এই যে সিঁড়ি। চলুন, আমার ইতু ঠাকুর বিসর্জন হয়ে গেল, এবার যাই বাড়ির দিকে রওনা হই। চলুন।